প্রায় ১৫ বছর পর হঠাৎ একদিন হোটেলের লবিতে দেখা হয়ে গেল আমার এক পুরনো বন্ধুর সাথে। শৈশবের সেই মৃদু ভাষী ভদ্র শান্ত ছেলেটি যে খুব সাধারণ জীবনযাপন করত, আজও সে আগের মতোই রয়ে গেছে। চেহারায় বিনয়ের ছাপ, পরনে সাধারণ পোশাক, চালচলনে নেই কোনো আভিজাত্য। কুশল বিনিময়ের পর আমি বললাম, চল তোকে আমার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেই। আসলে বন্ধুকে গাড়িতে তুলতে চাওয়ার পেছনে আমার একটাই গোপন উদ্দেশ্য ছিল, আমার দামি মার্সিডিজ গাড়িটা ওকে দেখানো। বন্ধু দেখুক আমি কত সফল, কত বড়লোক হয়েছি। কিন্তু সে বিনয়ের সাথে জানালো, না থাক, আমি গাড়িতেই চলে যাব। পার্কিং লটে দুজন পাশাপাশি হেঁটে এলাম। বন্ধুর গাড়িটা একেবারেই সাধারণ। মনে মনে হাসলাম, ও এখনো পুরনো মডেলের গাড়ি চালায়। সপ্তাহখানেক পরে ওকে ডিনারে আমন্ত্রণ জানালাম। ওর পরিবার সহ এলো। ওর স্ত্রী, 2 সন্তান, সবাই এতটাই নম্র আর মার্জিত যে দেখে অবাক হয়ে গেলাম। সেই রাতে কথার ফাঁকে ফাঁকে আমি বন্ধুকে বুঝিয়ে দিলাম, আমি অভিজাত জীবন, দামি গাড়ি, আসবাবপত্র আর কত হাই ক্লাস লোকজনের সঙ্গে আমার যোগাযোগ আছে। সত্যি কথা বলতে আমি যেন আমার আভিজাত্য ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাইছিলাম। মোবাইলে একটার পর একটা ছবি দেখাচ্ছিলাম, গল্পের ফাঁকে ফাঁকে আমার অফিসের বিজনেস ডিলের প্রসঙ্গও তুলছিলাম। কিন্তু ও যেন এসব নিয়ে খুব একটা উৎসাহী না, বরং ওর মুখে তখন এলো অন্য আলো। শৈশবের স্কুল, পুরনো বন্ধু, প্রিয় স্যারদের কথা, কতদিন কার খোঁজ নেওয়া হয় না, কতজন এখন আর বেঁচে নেই, এসব মনে করে ওর চোখের করে একটুখানি অশ্রুও দেখা গেল। আমি বিরক্তি গোপন না করে বলেই ফেললাম, শুধু পুরনো স্মৃতি আর নীতি কথা মনে করে থাকলে জীবনে এগোনো যায় না। ডিনারে পর ও চলে গেল। আমি ভাবলাম এবার নিশ্চয়ই বুঝতে পারলো কে কত দূর এগিয়েছে। সপ্তাহখানেক পরে ফোন এলো বন্ধুর কাছ থেকে, আগামীকাল দুপুরে ফ্রি আছো, সবাই মিলে আমাদের বাড়িতে বেড়াতে আসো। সেদিন আমার স্ত্রী আমার বাল্য বন্ধুটির উপর বেশ বিরক্ত হয়েছিল। ওকে তাই অনেকটা জোর করে রাজি করিয়ে গেলাম বন্ধুর বাসায়। গিয়ে দেখি সবকিছু গোছানো, পরিপাটি, কিন্তু একদম সাধারণ। দামি আসবাবপত্র নেই, ঝকমকে কিচ্ছু নেই, তবু কি যেন শান্ত আর আপন একটা পরিবেশ। টেবিলের উপর চোখ পড়তেই দেখি আমার কোম্পানির পাঠানো একটা সুন্দর গিফট বক্স। আমি বিস্মিত হয়ে বললাম, এই কোম্পানিতে তো আমি চাকরি করি, তুই এটা কোথায় পেলি? ও হেসে বলল, ডেভিড পাঠিয়েছে। আমি থমকে গিয়ে বললাম, ডেভিড থমসন? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, ডেভিড আমার পুরনো বন্ধু, আমরা বহুদিন ধরে আমরা একসাথে ব্যবসা করি। আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না। এই মানুষটাই আমাদের কোম্পানির 70% মালিক, যার নামে আমরা সম্মানে মাথা নিচু করি। সেই ডেভিড থমসনের পার্টনার এই আমার বন্ধু, সেই ছোটবেলার সাধারণ বন্ধু। আমি যেন মুহূর্তে ভেতরে ভেতরে খুব ছোট হয়ে গেলাম। যে মানুষটিকে আমি আমার দামি জিনিসপত্র দেখিয়ে মুগ্ধ করতে চেয়েছি, সে তো নিজেই আমার চাকরিদাতার বন্ধু, এমনকি কোম্পানির বেশিরভাগ মালিকানাও তার। গাড়িতে ফিরে স্ত্রীর দিকে তাকালাম, দেখলাম সেও চুপচাপ। হঠাৎ মনে পড়লো আমাদের স্কুলের সেই প্রিয় স্যার বলতেন, যে নদী যত গভীর তার বয়ে চলার শব্দ তত কম। আজ মর্মে মর্মে এই কথাটার উপলব্ধি করতে পারলাম। যাদের হৃদয়, মানসিকতা, আত্মবিশ্বাস গভীর, তারা কখনো বড় বড় কথা বলে না, বাহারি জিনিস দেখিয়ে বড় হওয়ার চেষ্টা করে না, তারা নীরবে বয়ে যায়, কিন্তু তাদের গভীরতায় সত্যিকারের আভিজাত্য প্রকাশ পায়। লেখাটা কার ছিল জানি না, তবে আমাদের সমাজে আমাদের যতটুকু আছে তার চেয়ে বেশি আমরা দেখানোর জন্য ব্যস্ত থাকি। নিজে শান্তিতে থাকার চেয়ে অন্যকে দেখিয়ে যেন আমরা সবচেয়ে বেশি শান্তি পাই। আসলে কথায় আছে না, খালি কলসি বাজে বেশি, আর ভরা কলসি সবসময় কম বাজে।